ওম শান্তি। আজ 20/6/24 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন চানি মুঠিকে পিছে নিজের অমূল্য সময়কে বরবাদ করো না। চানা মুঠি মানে এই দু চোখে আমরা যা কিছু দেখছি, আমাদের বিষয় সম্পত্তি, টাকা, গাড়ি, বাড়ি, এগুলো সব চানা মুঠির সমান, অর্থাৎ এগুলো সব বিনাশী জিনিস, কিচ্ছু থাকবে না। তাই বাবা বলছে, আব বাপকে মদদগার বনো, বাবার রাইট হ্যান্ড হয়ে যাও, বাবাকে সাহায্য করো। বাবা নতুন দুনিয়া স্থাপন করছে, তাহলে বাপ কা নাম বলা হোগা, তোমরাও ভবিষ্যতে বিশ্বের বাদশাহী হয়ে যাবে। বিশেষ করে কুমারীদের প্রতি বাবা বলছে। প্রশ্ন, এই জ্ঞান মার্গে তোমাদের কদম আগে বাড়ছে, তার লক্ষণ কি, নিশানি কি হবে? উত্তর, যে বাচ্চারা বারবার শান্তিধাম আর সুখধামকে স্মরণ করে, এক চোখে পরমধাম শান্তিধাম, আরেক চোখে সুখধাম সত্যযুগকে, ইয়াদের সময় তাদের বুদ্ধি এদিক ওদিক কোথাও যায় না, বুদ্ধি কোনো ব্যর্থ খেয়ালতের মধ্যেও যায় না, মন বুদ্ধি স্থির একাগ্র হয়, তারা কোনোদিন ঝুটকা খায় না, যোগের মধ্যে তারা অপার খুশি আনন্দের পাড়া চড়ে যায়। এতে সিদ্ধ হয় কি এ কদম আগে বাড়াচ্ছে, তার জীবনের উন্নতি হচ্ছে, প্রগতি হচ্ছে। বাবা বলেছে, চানি মুঠিকে ছোড়, বাবার থেকে বিশ্বের বাদশাহী নেওয়ার পুরুষার্থ করো। কোনো কথার মধ্যে কখনো ভয় পেও না, বাবা সাথে আছে। যে বাবাকে সাথে রেখে সব কাজ করবে বলবে, সে কোনোদিন ভয় পায় না। ভয়ও একটা নেগেটিভ। সদা নিডর বন্ধনে সে মুক্ত হও, নির্ভয় হয়ে বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। নিজের অমূল্য সময়কে কাজে লাগাও, সফল করো। এই দুঃখধামকে ভুলে গিয়ে শিবালয় অর্থাৎ শান্তিধাম সুখধামকে স্মরণ করো। মায়ার বিঘ্নকে জেনে তার থেকে সাবধান হয়ে থাকো। বরদানে বলছে বাবা, গীতার পাঠ পড়নে আর পড়ানে वाले নষ্ট মহা স্মৃতি স্বরূপ ভব। গীতা জ্ঞানের প্রথম পাঠ হলো অশরীরী আত্মা বন, আর অন্তিম পাঠ কি, লাস্ট পাঠ, নষ্ট মহা স্মৃতি স্বরূপ বন। তাহলে প্রথম পাঠ হলো বিধি, আর অন্তিম পাঠ কি হলো, বিধি দিয়ে সিদ্ধি। তো হর সময় প্রথমে নিজেকে এই পাঠ পড়ো, ফির অন্যকেও পড়াও। এরকম শ্রেষ্ঠ কর্ম করে দেখাও যে তোমাকে দেখে অনেকে শিখবে। অনেক আত্মায় শ্রেষ্ঠ কর্ম করে তার ভাগ্যরেখাকে শ্রেষ্ঠ বানাতে পারে। স্লোগানে বলছে, পরমাত্ম স্নেহ সময়ে রহ, তো মেহনত সে মুক্ত হয়ে যাবে। ভগবানের ভালোবাসার মধ্যে ডুবে যাও। কেমন করে? বিন্দু হয়ে বিন্দু বাপকে ইয়াদ করে বাবার সাথে সর্বসম্বন্ধ রাখো। তাহলে বাবার থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, আর কোনো মেহনত বলে মনে হবে না। মেহনত থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই বাবা বলছি, যারা ভালো স্টুডেন্ট, ভালো করে পড়া পড়ে, পড়ার প্রতি ধ্যান দেয়, তারা পাস উইথ অনার হয়ে যায়, ফের তারা স্কলারশিপও পায়। এখানে যত পুরুষার্থ করবে তত উঁচু পদের অধিকারী হবে 21 জন্মের জন্য। তাই এখানে তো অল্পকালের সুখ, আজ কিছু হলো, কাল এগুলো বিনাশ হয়ে গেল। তাই যোগী আর ভোগীর মধ্যে কত পার্থক্য। এখন আমাদের যোগী জীবন, কর্মযোগী, নিরন্তর যোগী। যত যত যোগ করব ততই বন্ধন থেকে মুক্ত হব। বাবা বলছে, সব থেকে ফ্রি হলো কুমারীরা। কুমারীরা, তাদের কোনো বন্ধন নেই। যত কুমারীরা তোমরা বাবাকে স্মরণ করবে, কদম আগে বাড়াবে, তত তোমাদের উন্নতি হবে। সেই কুমারীরা যখন বিয়ে দিল, তখন বিকারের মধ্যে ডুবে গেল, আর এগোতে পারবে না। এই জন্য বাবা বলছে যে ऐसा याद करने से, বাবাকে এমন স্মরণ করো
যে সব বিকারগুলো চলে যাবে, পাপগুলো কেটে যাবে। যত যত বাবাকে স্মরণ করবে তত বাবার কাছাকাছি পৌঁছবে। এই জন্য নয়তো তোমাদের অনেক লোকসান হবে, ফায়দার বদলে লাভের বদলে লোকসান হয়ে যাবে। এখন এই সময় বাবা আমাদের অনেক কিছু বিধি শেখাচ্ছে। বাবা বলছে অনেকে যোগে বসে ঝুটকা খায়, তার ফলে কি হয়, তার নেগেটিভ ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই ব্যর্থ খেয়ালত চলে, এর ফলে বিঘ্ন ডালছে, কিন্তু বুদ্ধি কোথাও না কোথাও আটকে যায়। এই জন্য বাবা বলছে মহারথী ঘোড়ে সোয়ার পেয়াদে তো সবাই আছে। তাই বাবা বলছে अच्छे अच्छे जो बच्चियाँ होगी ও বলবে আরে 400-500 টাকার চাকরির জন্য কি হবে, ছাড়ো এসব। এখন আমরা শিব বাবার আমাদের সুন্দর জীবন বানাতে এসছি। কুমারীরা কি করবে, বাবার কাজে লেগে যাবে। শিব বাবা আমাদের উঁচু পদের অধিকারী বানাবে, কারণ কুমারীরা ফ্রি আছে। ফলে কতই টাকার চাকরির মাইনে দিক না কেন, সব তো বিনাশী। বাবা বলছে যেরকম মুঠি চানা সব খালাস হয়ে যাবে, কিচ্ছু এখানে থাকবে না। বাপ তো চানা মুঠির জায়গায় হিরে দিচ্ছে, হীরা। তাহলে একদিকে হীরা, একদিকে চানা মুঠি। তাই শিব বাবা বলছে মিঠে বাচ্চে চানে মুঠি পিছাড়িতে তুমি সময়কে বরবাদ করো না। হ্যাঁ, যারা ঘর সংসার করেছে, ছেলে মেয়ে অনেক বালবাচ্চা আছে, তাদের জন্য তারা তো সামলাইবি, কিন্তু কুমারীরা তোমাদের তো অনেক সহজ, তোমরা ফ্রি আছো, তোমরা তোমাদের ভবিষ্যৎকে খুব সুন্দর করে তৈরি করতে পারো। তাই বাবা বোঝাচ্ছে যে 63 জন্ম তোমরা অনেক পাপ করেছো। দ্বিতীয় পাপ হলো বাপ আর দেবতাদের গ্লানিও করেছো অনেক।